মাঠে ছুটছে রোবট, কেউ লং জাম্প দিচ্ছে, কেউ মার্শাল আর্ট করছে, আবার কেউ ফুটবল খেলতে গিয়ে ভারসাম্য হারিয়ে চিৎপটাং। দেখে মনে হতে পারে রোবটদের অলিম্পিক বসেছে, আর সত্যি অনেকটা তাই। এক জায়গায় হাজির হয়েছে 2000-এর বেশি হিউম্যানয়েড রোবট। কে কত দ্রুত দৌড়াতে পারে কিংবা খেলাধুলায় কে সেরা সেটি এখন শুধু নয়, মানুষের দৈনন্দিন কাজে কে কতটা ভালোভাবে করতে পারে তারও পরীক্ষা চলছে এখানে। তবে এত উন্নত প্রযুক্তির মধ্যেও মজার দৃশ্যের অভাব নেই। রোবটগুলো দুর্দান্ত গতিতে ছুটতে গিয়ে থামার কথাই ভুলে যাচ্ছে। তাই ভবিষ্যতে রোবট কারখানা, হোটেল কিংবা উদ্ধার কাজে মানুষের পাশে দাঁড়িয়ে বাস্তবে কতটা কাজ করতে পারবে, বেইজিং এর এই বিশাল আয়োজন যেন তারই পরীক্ষা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। চীনের বেইজিং এ শুরু হয়েছে 2026 ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস। এবারের আসরে 16 দেশের 666টি দল নিয়ে এসেছে মোট 2056টি রোবট। আর এই প্রতিযোগিতা চলবে 26 আগস্ট পর্যন্ত। এদিকে মাঠে নেমেই রীতিমতো চমক দেখাচ্ছে রোবটগুলো। 100 ও 400 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, ভারোত্তোলন, টাগ অফ ওয়ার, টেবিল টেনিস, মার্শাল আর্ট থেকে ফুটবল, বাদ যাচ্ছে না কিছুই। তবে শুধু খেলাধুলা নয়, রোবটগুলোকে দেওয়া হচ্ছে বাস্তব জীবনের কাজও। কারখানায় কাজ, হোটেলে সেবা দেওয়া, ঘরের কাজ, বই সাজানো থেকে জরুরি উদ্ধার ও আগুন নেভানো। কোন কাজে কে কতটা দক্ষ সেটিও পরীক্ষা করা হচ্ছে এখানে। এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে স্বয়ংক্রিয়ভাবে কাজ করার সক্ষমতায়, অর্থাৎ সবসময় মানুষ রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করবে না, পরিস্থিতি বুঝে রোবটকেই সিদ্ধান্ত নিয়ে কাজ শেষ করতে হবে। সুপ্তি রায়, RTV।